জানান দিতেই তারা ঢাকার যে ঐতিহ্য রয়েছে, প্রতি বছরই আমরা দেখতে পাই যে ঈদ জামাতের পর ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার পর এই মিছিলটি বের হয়। ঠিক সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে এই মিছিলটি বের হয়েছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঘুরে কিন্তু আবার সেই দিকে ফিরবে। এমনটি তারা এই মিছিলের মাধ্যমে দেশবাসীকে ঈদের যেই সম্প্রীতি রয়েছে সেই বার্তাই দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিছিলটি এবং বলে রাখতে চাই যে এই মিছিলকে ঘিরে ঢাকাবাসীর মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে তারা জাতীয় ঐক্য এবং সম্প্রীতির উৎসবের বার্তা দিচ্ছেন এই মিছিলের মাধ্যমে। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঘোড়া এবং হাতির এর মাধ্যমে এই মিছিলটি তারা শুরু করেছেন এবং বিভিন্নভাবে এই উৎসবকে তারা মুখরোচন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন ঢোলের শব্দে তারা এই ঈদ উৎসবকে ঈদ মিছিলকে তারা বরণ করে নিচ্ছেন। এবং আরেকটি বিষয় পাচ্ছেন ঢোলের শব্দে এবং বাজনার তালে তালে নেচে নেচে তারা এই মিছিলটি বের করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষ করেই তারা এই উৎসব মিছিলটি বের করেছেন এবং ঐক্য এবং সম্প্রীতির বার্তাই কিন্তু তারা এই মিছিলের মাধ্যমে দিচ্ছেন যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সমস্ত বিদ্বেষ বিভেদ ভুলে এই ঈদ আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করতে পুরান ঢাকার যে একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে ধরে রাখতে তাদের এই আয়োজন। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঈদের আলোয় আলোকিত হবে দেশ ও বিশ্ববাসী, তেমনটি কিন্তু এই বার্তা দিচ্ছেন। এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আমরা আবারও বলতে চাই যে এনসিপির যে মুখপাত্র রয়েছেন আসিফ মাহমুদ ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, তিনিও এখানে অংশগ্রহণ করেছেন এবং এছাড়াও জুলাই আন্দোলনে জড়িত অনেকেই এই আন্দোলনে রয়েছে। এবং বিশেষ করে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে হাতি এবং ঘোড়াতে ঘুরে পুরো ঢাকাকে জানান দিচ্ছেন ঈদ আনন্দের যে বার্তা, ঈদ মানে উৎসব, এই বার্তাটি কিন্তু তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরান ঢাকা প্রতি বছরের ন্যায় যেই উৎসবটি রয়েছে তারা এই ঐতিহ্যকে ধরে রাখতেই এমন একটি এই আয়োজন আমরা দেখতে পাচ্ছি। ঢোলের তালে এবং বাজনার তালে তারা নেচে নেচে এই উৎসবকে বরণ করে নিচ্ছেন এবং বিভিন্ন ভাবেই কিন্তু সুরে সুরে তারা জানান দিচ্ছেন যে এই উৎসব সকলের জন্য সম্প্রীতির এবং ঐক্যের বার্তা নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি মিছিলটি এখন শাহবাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা যে বার্তাটি দিচ্ছেন যে ঈদ উৎসবকে ভাগাভাগি করতে রাজধানী সহ দেশের মানুষের মধ্যে একটি ঐক্য এবং সম্প্রীতি বজায় থাকবে এমনটি তারা জানান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছেন যে ঢোলের তালে এবং বাজনার সুরে তারা নেচে গেয়ে কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। দেখতেই পাচ্ছেন ঢোলের তালে এবং বাজনার তালে তালে নেচে গিয়ে তারা দোয়েল চত্বর হয়ে এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ আরও অনেকেই উপস্থিত রয়েছেন, মিছিলে অংশীদার করেছেন। তারা কিন্তু নেচে গিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। পুরান ঢাকার একটি ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে বজায় রাখতেই তারা এই আয়োজন করেছেন। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে নেচে গিয়ে এই আন্দোলনে শরিক হয়েছেন অনেকেই, তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে চলে এসেছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি
যে প্রতি বছরই এই উৎসবকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে তারা এখানে এসে থাকেন। নিতে হইব ভাই। ভাই দেখি 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 ভাই ভাই সাইড দেন ভাই দেখি দেখি ভাই দেখি দেখি বাহাত্তর ঘন্টা ময়েশ্চার লোক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।